আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভালো আছো? হ্যাঁ, আমি ভালোই আছি। আমি জান্নাতের কয়টা আলাপ নাই। জান্নাতের আলাপ শুনতা? হ্যাঁ, জান্নাতের আলাপ বলতে তো বেহেশতের বিষয় নাকি? হ্যাঁ, তো বেহেশতের বিষয় বলতে গেলে অনেক কিছু, অনেক নিয়ামত আছে। জান্নাতের মধ্যে তুমি যেটা চাইবা এটি পাইবা। ধরো না তোমার একটা জিনিস মন চাইছে খাইবা, হ্যাঁ, ধরো না দুনিয়াতে কি তুমি হরিণের মাংস খাইতারো? না, হরিণের মাংস কিন্তু তুমি খাইতারো না। না, না, জান্নাতের মধ্যে যদি ধরো তুমি হরিণের মাংস খাইবা, তোমার মন চাইছে আল্লাহ আমি হরিণের মাংস খাইতাম, খালি এতটুকুই তোমার মন হইব, দেখবা তোমার সামনে উপস্থিত পেলে আইসা পড়ছে। তার মাঝে একটা পাখি যাইতেছে উড়াল দিয়া। হুম, পাখি হুম, বলবো হুম, হুম, আমাকে খাবেন? তুমি যদি বলো আমি খাবো, তাইলে অটোমেটিক মানে বাড়ির ভিতরে মানে মাংস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি খাইতে পারবা। খাওয়ার পরে তুমি যদি হাড় গুলি তাও বাড়ির মাধ্যমে আবার হ্যাঁ, হাড় গুলি তৈলে বাড়ির মাধ্যমে আবার পাখি উড়াল দিয়ে যাবে গা। জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই। হুম, তার মাঝে হচ্ছে গিয়ে আরো তুমি দুনিয়াতে কি হেলিকপ্টার দিয়ে ঘুরতে পারো? না, 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 তোমার এরকম সাধ্য হয়েছে না। তুমি যদি আল্লাহ আমি হেলিকপ্টার দিয়ে ঘুরতাম, মানে আশা হ্যাঁ, হ্যাঁ, দুনিয়াতে তো হ্যাঁ, এই আশা তো বলতে গেলে প্রাইভেট কার দিয়ে তুমি ঘুরতে পারো না। দুনিয়াতে তুমি যদি আল্লাহ আমি হেলিকপ্টার দিয়ে ঘুরি তুমি ঘুরতে পারবা। তুমি মোটর সাইকেল চালাইতে পারো না, তুমি এই দুনিয়াতে চালাইতে পারবো, ঠিক আছে না? পারতো না? তুমি যেটা চাইবা ইডি পারবা। জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আছে। আর আমরা যদি ভালো আমল করতে পারি আল্লাহরে কি আমরা দেখতে পারবো। জান্নাতের মধ্যে আল্লাহ দেখা দিবে বান্দার সাথে। হুম, আর রাসূলকে যে কোনো মানে যখনই তুমি জান্নাতে থাকবে স্মরণ করবে রাসূল তোমার সামনে হাজির। বুঝছো? জান্নাতের মধ্যে সবকিছু মানে দুনিয়াতে যেটা জায়েজ না, ধরো না তোমার দাঁতের কিন্তু দাঁত পড়ে গেছে, তুমি মদ বেশি খাও, কিন্তু মদ কিন্তু দুনিয়ার মধ্যে জায়েজ না। জান্নাতের মধ্যে কিন্তু মদ জায়েজ আছে, মদ খাইতে পারবা তুমি। মদ এই দুনিয়াতে কিন্তু না জায়েজ, জান্নাতের মধ্যে জায়েজ। হুজুর, এই জান্নাতে তো যাম কি এমনি কি হইব? কেমনে কি হইবে বলতে জান্নাতে যাইবা আমি হুম, হুম, তোমাকে বলি। হুম, দুনিয়ার হ্যাঁ, মনে করো যে যতগুলি ধন সম্পদ দেখতেছো, হ্যাঁ, হ্যাঁ, যা ধন সম্পত্তি দেখতেছো, হুম, এটা তোমার যদি কয়েকবার বেচো তাইলে জান্নাতের একটা ইট আছে না, হুম, ইটের দাম হইতো না। আচ্ছা, তাইলে জান্নাত যে কিভাবে যাইবা আমল করতে হবে। তুমি নামাজ, রোজা, হজ, জাকাত, আচ্ছা, ঠিক আছে? তুমি তোমার যদি অর্থ সম্পদ থাকে মানে এই হিসাব বইরা তুমি জাকাত দিলা। তারপর হইলো তুমি জীবনে যদি তোমার হজ টাকা হইলে খরচ হয়ে যায় তুমি একবার হজ করতে পারবে, হজ করানো লাগবে এটা। তারপর হইলো জান্নাতের মধ্যে গেলে তো তুমি অনেক নিয়ামত পাইবে, এটা তো বললাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর হইলো তোমার জান্নাতের সিস্টেম আছে। তুমি যে নামাজ পড়ো একমাত্র নামাজের মানে বেহেশতের চাবি হচ্ছে নামাজ। হুম, তোমার চাবি লিয়ে যাইতে হবে। চাবি বলতে কি নামাজ, নামাজ বলতে হইলো 5 ওয়াক্ত পড়তে হবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলি তোমার আমল করতে হইব টাইম টু টাইম, জামাতের সাথে নামাজ পড়তে হইব। ধরো না তুমি একটা কাজ করতেছো, আল্লাহ আজান দিলাইছি, জামাতের সাথে নামাজটা পড়তে পারলে ভালো হইতো। তে জাম্মা তুমি ধরে গিয়ে পাইতা না, তে মানে দারো পানি আছে, পানি থাকলে তুমি উজু হইরা এনে নামাজ পড়ে লাইতে পারবা। আবার যদি তুমি এরম জায়গার মধ্যে কাম্য মানে গেছো, তুমি মানে বহুত বড় এরিয়া, তুমি কোনো পানি পাইতা না, আজান দালাইছে পানি সানি পাইতা না, তারপরে কি তোমার মাটি আছে, মাটি দা তোমার তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করলে কি উজু হয়ে যাবে। হুম, মানে তুমি যেখানে যাও তোমার নামাজ পড়তে হবে, মানে নামাজ ছাড়া কোনো উপায় নেই। কারণ নামাজের প্রতি আমাদের রাসূল যে সময় মারা যায় মৃত্যু সজ্জায়, সেখানে বলছে বিশ্বনবীর রুহটা বাইরে যাবো গা, উম্মত সালাত সালাত সালাত, সালাত মানে নামাজ, উম্মতেরা আমার নামাজ ছেড়ে দিও না, আমার নামাজ ছেড়ে দিও না। আমার রাসূলের কথা কি আমাদের হুজুর, এই জান্নাতে তো যাম কি এমনি কি হইব? কেমনে কি হইবে বলতে জান্নাতে যাইবা আমি হুম, হুম, তোমাকে বলি। হুম, দুনিয়ার হ্যাঁ, মনে করো যে যতগুলি ধন সম্পদ দেখতেছো, হ্যাঁ, হ্যাঁ, যা ধন সম্পত্তি দেখতেছো, হুম, এটা তোমার যদি কয়েকবার বেচো তাইলে জান্নাতের একটা ইট আছে না, হুম, ইটের দাম হইতো না। আচ্ছা, তাইলে জান্নাত যে কিভাবে যাইবা আমল করতে হবে। তুমি নামাজ, রোজা, হজ, জাকাত, আচ্ছা, ঠিক আছে? তুমি তোমার যদি অর্থ সম্পদ থাকে মানে এই সব বইরা তুমি জাকাত দিলা। তারপর হইলো তুমি জীবনে যদি তোমার হজ টাকা হইলে খরচ হয়ে যায় তুমি একবার হজ করতে পারবে, হজ করানো লাগবে এটা। তারপর হইলো জান্নাতের মধ্যে গেলে তো তুমি অনেক নিয়ামত পাইবে, এটা তো বললাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর হইলো তোমার জান্নাতের সিস্টেম আছে। তুমি যে নামাজ পড়ো একমাত্র নামাজের মানে বেহেশতের চাবি হচ্ছে নামাজ। হুম, তোমার চাবি লিয়ে যাইতে হবে। চাবি বলতে কি নামাজ, নামাজ বলতে হইলো 5 ওয়াক্ত পড়তে হবে। জোহর, আসর, মাগরিব, এশা,
ফজর। এগুলি তোমার আমল করতে হইব টাইম টু টাইম, জামাতের সাথে নামাজ পড়তে হইব। ধরো না তুমি একটা কাজ করতেছো, আল্লাহ আজান দিলাইছি, জামাতের সাথে নামাজটা পড়তে ভাবি তো তে জাম্মা তুমি দৌড়ে গিয়ে পাইতা না, তো দারো পানি আছে, পানি থাকলে তুমি উজু হইরা এনে নামাজ পড়ে লাইতারবা। আবার যদি তুমি এরম জায়গার মধ্যে কাম মানে গেছো, তুমি মানে বহুত বড় এরিয়া, তুমি কোনো পানি পাইতা না, আজান দাঁড়াইছে পানি সানি পাইতা না, তারপরে কি তোমার মাটি আছে, মাটিটা তোমার তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করলে কি উজু হয়ে যাবে। মানে তুমি যেখানে যাও তোমার নামাজ পড়তে হবে, মানে নামাজ ছাড়া কোনো উপায় নেই। কারণ নামাজের প্রতি আমাদের রাসূল যে সময় মারা যায়, মৃত্যু সজ্জায়, সেখানে বলছে বিশ্বনবীর রুহটা বাইরে যাবো গা, উম্মত সালাত সালাত সালাত, সালাত মানে নামাজ, উম্মতেরা আমার নামাজ ছেড়ে দিও না, আমার নামাজ ছেড়ে দিও না। আমার রাসূলের কথা কি আমাদের